নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি। অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারেও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনের লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক কিছু মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে পারছে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স, এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল, আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফ্রিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহে দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি। আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন, কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেস করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে জানি না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শনি আর শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। মিথুন রাশি, মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে তার আগে বলে রাখি আপনাদের জন্য, যারা আমার থেকে অনলাইনে মানে ফ্রিতে কনসালটেন্সি নিতে চান, অবশ্যই আপনারা আমার লাইভ প্রোগ্রামটা ফলো রাখবেন। কবে কখন আসছে কমিউনিটি পোস্টটা ফলো রাখলে দিগদর্শন, সেখানে আমি জানতে পারি ফ্রি অফ কস্টে। আর যদি ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে 8910973325, এখানে পেয়েবল সিস্টেম আসতে হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আমি আগে বলে দিয়েছি, তারাও কিন্তু আমার কাছে অনায়াসে আসতে পারবেন। সেটা কিন্তু হাত দেখিয়ে বা ফেস রিড করে
আমি বলবো, ফেস রিড করে এবং পাম রিড করে বলবো, এবং সম্পূর্ণটাই বলবো, বাস্তুটাও সেখানে বলতে। কেন আপনারা যারা আমার লাইভ প্রোগ্রাম দেখেছেন বা আমার আগের প্রোগ্রাম দেখে তারা অবশ্যই জানেন বাস্তুটা আমি কতটা প্রমিনেন্ট বলে দেন। যদি রোগ ধরতে ওষুধ আমি দিতে পারি, সেটুকু আমার ক্ষমতা আছে। কারণ আজ 27 বছর, 26 বছর, 27 বছর এই প্রফেশনে আছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যারা আমার পুরনো ক্লায়েন্ট, তারা জানে আমি কিভাবে সার্ভিস। যাই হোক, চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু এই সপ্তাহটা একটু শরীরটা নিয়ে সাবধান, একটু খিটখিটে মেজাজ, গুরুজনের সাথে কোনো বাদ বিতণ্ডা হতে পারে। যদি পেটের ব্যথা, মাথার প্রবলেম বা আপনার যে সুগার বা প্রেশার এই ধরনের প্রবলেম থাকে, একটু সেটা আপনাকে চাপে রাখতে, অর্থাৎ সেগুলোকে অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন। হওয়া কাজে বাধা আসতে পারে, কোনো জিনিস হারিয়ে যাওয়া বা পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এরকম হতে পারে, লস হতে পারে যাকে বলে। কোনো কাজে ঢিলে হতে মানে যাকে বলে হওয়া কাজ কেটে ডিলে, যাকে বলে কাজ ডিলে হয়ে যাবে, টেনশনটা বাড়বে। পার্টনারের টেনশন, পার্টনার শরীর টেনে ডিস্টার্ব, পার্টনার দাঁতের যন্ত্র, এরকম কোনো প্রবলেম হতে পারে। আপনি যদি গাড়ি ইউজ করেন, গাড়ির নিয়ে হয়তো কোনো রিপেয়ার বা এরকম কোনো খরচ হতে পারে। মোবাইলটা রিপেয়ার করতে হতে পারে। আপনার হয়তো অল্পতে আপনি তো রেগে যাবেন, শর্ট টেম্পার, সেটা অবশ্যই করবেন না। কেন নিজের নিজের পেশেন্সটা অবশ্যই ধরবেন। আর ব্যবসার ব্যাপারে যদি এই সপ্তাহে ডিস্টার্ব, নেক্সট উইকতে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে। মিথুন রাশি কিন্তু সময়টা আগামী দিন যথেষ্ট ভালো আসে। অবশ্যই এই সপ্তাহটি আপনাকে একটু বুঝে শুনে চলতে, যদি ওভারঅল বলছে, এটা কিন্তু সবারই যে খারাপ যাবে তা নয়। কারণ আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি বাচ্চাটা যদি আপনার আদার্স গ্রহগুলো ভালো থাকে, অবশ্যই আপনি সেখানে যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন। আর অনলাইন ট্রানজাকশন যদি আপনাকে করতে হয়, নতুন কোনো ব্যবসা যদি করতে হয়, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করে নেবেন। কেননা এই সপ্তাহে কোনো নতুন ইনভেস্ট বা নতুন শেয়ার ফেয়ার এই ধরনের কোনো ইনভেস্ট বা ব্যবসা ইনভেস্ট এই সপ্তাহে কিন্তু একটু নিজেকে বিরত রাখবেন। এটা তো ওভারঅল আপনাদের প্রেডিকশন দিলাম। ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। আর যত নমস্কার, সবাই ভালো থাকুন।